পাকিস্তান সুপার লিগ পিএসএলকে ঘিরে হঠাৎই তৈরি হয়েছে নাটকীয় এক বিতর্ক, যার কেন্দ্রে লাহোর কালান্দার্সের দুই ক্রিকেটার সিকান্দার রাজা এবং দলটার অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। ঘটনাটি শুধু পিএসএল এর নিয়ম ভঙ্গের অভিযোগেই সীমাবদ্ধ নেই, এতে জড়িয়ে গেছে জোরপূর্বক আচরণের মতো গুরুতর অভিযোগ। ঘটনার শুরু শনিবার রাতে সিকান্দার রাজার হোটেল কক্ষে চারজন অনাকাঙ্ক্ষিত অতিথি আসেন। পরদিন পাঞ্জাব পুলিশ এ ব্যাপারে চিঠি পাঠায় পিএসএল এর সিইও সালমান নাসিরকে। সেই চিঠিতে অভিযোগ করা হয় লাহোর কালান্দার্সের সিকান্দার রাজা এবং শাহিন আফ্রিদি হোটেলের নিরাপত্তা প্রোটোকল ভেঙে অননুমোদিত ব্যক্তিদের রাজার টিম হোটেলের রুমে নিয়ে যান। চিঠিতে আরও বলা হয়, অতিথিদের রুমে নেওয়ার অনুমতি আগে থেকেই প্রত্যাখ্যান করেছিলেন পিসিবির সিকিউরিটি ও অ্যান্টি করাপশন ম্যানেজার, এমনকি সালমান নাসির নিজেও। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। তবু অভিযোগ অনুযায়ী রাজা ও আফ্রিদি সেই সিদ্ধান্ত অমান্য করেন। পুলিশের দাবি সেই অতিথিরা প্রায় 3 ঘন্টা রাজার রুমে অবস্থান করেন। তবে অভিযোগের বেশিরভাগ দিকই সরাসরি অস্বীকার করেছেন সিকান্দার রাজা, বরং তিনি নিজেই দায় স্বীকার করে নিয়ে আফ্রিদিকে निर्दोष প্রমাণের চেষ্টা করেছেন। सर आई थिंक एक चीज़ को याद रखना चाहिए कि बाय बर्थ मैं पाकिस्तानी हूँ, तो सर अब मुझसे कुछ फैमिली मेम्बर्स तो मिलने आएंगे। आप लोगों ने जो प्रोटोकॉल्स थे वो ये थे कि मैंने होटल से बाहर नहीं जाना, विच आई फुली रिस्पेक्ट। जो भी SOPs एंड द प्रोटोकॉल्स हैव बीन पुट इन प्लेस, आई फुली रिस्पेक्ट। जो मेरे करियर के पहले 4 साल लाहौर के साथ PSL में थे, वहाँ पे मेरे फैमिली एंड क्लोज कज़न्स एंड फ्रेंड्स को अलाउड था कि आप उनसे मिल सकते हैं, हम लोग रूम में बैठ सकते हैं या टीम रूम में बैठ सकते हैं। तो कल भी जो 4 दोस्त आए थे, उनको मैं पर्सनली जानता हूँ काफ़ी सालों से, सो इट वॉज नाइस टू सी देम। लाहौर कलंदर आई थिंक नॉट दैट आई थिंक आई नो कि लाहौर कलंदर PCB के साथ इन कम्युनिकेशन में है, और जो भी प्रोटोकॉल्स होंगे वी हैव ऑलवेज फॉलो देम एज़ फार एज़ आई नो। सर कादिर भाई, मुझे ये आई रिमेंबर कि मुझे बस ये कहा जाता है कि यार आप लोगों ने बाहर नहीं जाना, एंड इन द फर्स्ट 4 years हम लोग बाहर नहीं गए, और 5th year में हम लोग अभी भी बाहर नहीं गए। लेकिन ये कभी भी नहीं था इस सीज़न से पहले कि मेरी फैमिली, फ्रेंड्स और क्लोज रिलेटिव्स मुझसे मिलने नहीं आ सकते। अब अगर फैमिली वाले आएंगे तो बिज़नेस सेंटर में मिलना थोड़ा और लगता है, सो मुझे इन चीज़ों का इल्म नहीं था। लेकिन अगर तो ऐसे SOPs इस दफ़ा लगाए गए हैं, अनफॉर्चुनेटली आई हैव नो अदर ऑप्शन बट टू रिस्पेक्ट देम, एंड आई विल रिस्पेक्ट देम, but please keep that in mind कि I was born here, so I have a lot of family here. সিকান্দার রাজা জানিয়েছেন, যারা তার রুমে এসেছিলেন তারা প্রায় 19 বছরের পুরনো ঘনিষ্ঠ বন্ধু। পাকিস্তানে তার পরিবারের সদস্যরাও থাকেন, সেটাও ভুলে না যেতে অনুরোধ করেছেন রাজা। জানিয়েছেন সারা বছর তাদের সাথে দেখা হয় না, তাই হোটেলের বিজনেস সেন্টারের বদলে নিজের রুমে কিছুটা সময় কাটাতে চেয়েছিলেন তারা। তবে সিকান্দার রাজার ভাষ্য আর পুলিশের দাবিতে বেশ কিছু অমিল লক্ষ্য করা গেছে। বিশেষ করে সময় নিয়ে দুপক্ষের দ্বন্দ্বটা সামনে চলে এসেছে। রাজা দাবি করেছেন মাত্র 40 মিনিট নিজের রুমে রেখেছিলেন তার অতিথিদের, অথচ পুলিশের চিঠিতে বলা হয়েছে সময়টা ছিল প্রায় 3 ঘন্টা। এদিকে পুলিশের করা জোরপূর্বক অভিযোগেও দ্বিমত পোষণ করেছেন রাজা। तक बात है शाहीन की, दैट वाज एक्चुअली माय कॉल। मैंने उसे कहा था कि यार ये मेरे साथ ऐसे कर रहे हैं। उसने कोई मनमानी नहीं की क्योंकि लिफ्ट में मैं भी था। লাহোর কালান্দার্সের ভেতরের সূত্র ঘটনাটির মূল দিকগুলো স্বীকার করলেও জোরপূর্বক প্রবেশ বিষয়টিকে অস্বীকার করেছে। এ বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড PCBর মিডিয়া প্রধান ওমর ফারুক জানিয়েছেন, তারা ঘটনার বিষয়ে অবগত আছেন এবং PSL কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন। পাঞ্জাব পুলিশের চিঠিতে PSL কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে সে ব্যবস্থা নেওয়ার জন্য। তবে এখন পর্যন্ত PCB বা PSL কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা শাস্তির ঘোষণা আসেনি। সব মিলিয়ে একটি ব্যক্তিগত সাক্ষাৎ এখন রূপ নিয়েছে বড় এক বিতর্কে। একদিকে পুলিশের গুরুতর অভিযোগ, অন্যদিকে রাজার দায় স্বীকার করে সতীর্থকে বাঁচানোর চেষ্টা। এই দ্বন্দ্বের শেষ কোথায় গিয়ে দাঁড়াবে সেটাই এখন দেখার বিষয়। কাউসার শান্ত, ক্রিক ফ্রেন্সি।